কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফড়। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ধার, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাতরি আছে রে চারজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফড়। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চোকনগর আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদের উদ্যোগে চোকনগর রয়্যাল স্পোর্টিং মাঠে আজকের এই ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক পরিচালক সহ মঞ্চে উপস্থিত সুনামধন্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা ইসলাম প্রেমিক, দিনদার প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, দোকানে রাস্তায় আড্ডারত দুষ্ট যুবক ভাইয়েরা, সকলেই আমার হৃদয় মনিকোঠা থেকে আমরা সকলকে আরেকটি বার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আজকে আপনাকে আমাকে এত সুন্দর একটা মজলিসে আসার, বসবার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সাথে সাথে দোয়া এবং মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পা দিয়েছে, হাত হারিয়েছে, চক্ষু হারিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শহীদের মর্তবা, শহীদের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুক, সকলে মিলে আমিন। সেই সাথে আমরা দোয়া করছি আজকের এই মাহফিলের আয়োজনের জন্য যারা সময় দিয়েছে, যারা অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের এই মেহনতকে, এই দানকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, সলাতুল এশার নামাজের পরেও আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমি যে আলোচনাটি আমি সাজিয়েছি, আজকের আলোচনা সম্পূর্ণ ভিন্ন আকৃতিতে। আমরা অনেকভাবে আলোচনা সাজিয়ে থাকি। আজকে আলোচনা হবে মাটির উপরে না, মাটির নিচের আলোচনা। মাটির উপরের আলোচনা হবে না, মাটির নিচের আলোচনা। দেখি মাটির নিচে কি আলোচনা করছে আল্লাহ। আমরা তো শুনে আসলাম আজীবন মাটির উপরের আলোচনা, আজকে আমরা শুনবো মাটির নিচের আলোচনা। তাহলে মাটির নিচের আলোচনা শুনতে হলে মাটির নিচে কেমনে যাইতে হয়, মাটির নিচে কেমনে থাকতে হয়, মাটির নিচে যাওয়ার উপকরণ কি, এগুলো আগে জানতে হবে। এইগুলো আগে জানতে হবে। মাটির উপরে বসে মাটির নিচের আলোচনা শোনা যাবে না, বোঝাও যাবে না। অর্থাৎ মাটির থেকে, উপর থেকে মাটির নিচে ঢুকতে হবে। আজকে আমরা ঢুকতে না পারলেও আমরা আলোচনার মধ্য দিয়ে মাটির নিচে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে দুনিয়ার উপর এসেছি, দুনিয়ার উপরে আসা আমাদের একটি মাধ্যম, সেটি হলো যে মহান রব্বে কারীমের সম্পূর্ণ ইশারা এবং আমাদের পিতা এবং মাতার মধুর মিলনের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া নামক জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদেরকে স্পষ্ট করে বলছি, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের ফার্স্ট যে সংবাদটি আমি শোনাবো সেটা হলো, আমি আল্লাহ বলছি তোমাদের মৃত্যু নামক, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহর পক্ষ থেকে মৌত নামক মালাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ হওয়া মৃত্যু নামক একটা যন্ত্রণা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা। দ্বিতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুর কথাটা আগে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে রব্বে কারীম বললেন, আমি তোমাদের মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দিয়ে বলছি, দুনিয়ার উপরে যে তোমরা জিন্দেগি পেয়েছ, দুনিয়ার উপরে যে সময় পেয়েছ, হায়াত পেয়েছ, আপনারা বলুন এই সময় হায়াত দেওয়ার মালিক তিনি কে? তিনি হলেন আল্লাহ, হায়াত দিলেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফার্স্ট বললেন আমি মৌত সৃষ্টি করেছি। ভাই লুক অ্যাট মি, আমরা একটু খেয়াল করে কিছু কথা শুনি, আপনার আমার জন্য নাজাতের জন্য ছোট্ট একটি কথাই যথেষ্ট হয়ে যাবে। ভাই দোকানে যারা আছেন, রাস্তায় যারা আছেন, এদিক সেদিকে যারা আছেন, একটি কথা শ্রবণ করুন, একটি কথা আমল করুন, এটাই আপনার আমার জন্য, আখিরাতের জন্য কামিয়াব হয়ে যাবে। সম্মানিত মুসল্লি বৃন্দাবন, ভূমিকা ছাড়াই আমি আলোচনা করছি। তাহলে আমাদের মৌত আল্লাহ সৃষ্টি করলেন, হায়াত আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। এই মৌত এবং হায়াত কেন দিলেন? আল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
যে আমি মৃত্যু সংবাদ শোনালাম এই কারণে, আর দুনিয়ার কথা আমি জানিয়ে দিলাম এই কারণে। মৃত্যুর পরে এমন একটা জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগির নাম হবে আখিরাত। আর এই জিন্দেগিতে মহান রব্বে কারীম তোমাদের পরীক্ষা করবেন, তোমাদের ভালো এবং মন্দ পার্থক্য খুঁজে বের করবে। ভালো এবং মন্দ আপনার আমার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য খুঁজে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সেই দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পার্থক্য খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা যেটা বারবার শুনে থাকি সূরা ফাতিহার ভিতর আল্লাহ জানিয়ে দিলেন, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক হয়ে বসে যাব। আমি সেই দিন রাজ সিংহাসনে বসবো, কেউ কারোর জন্য থাকবে না, আমি বসে যাব, আমি বিচার করব। আল্লাহ কি বললেন? সেদিন আমি হাসরের মাঠ কায়েম করব। আমি তোমার দুনিয়ার জিন্দেগির জন্য, আমি তোমার ভালো এবং মন্দ আমল সম্পর্কে সেই দিন তোমার জন্য পরীক্ষা শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি, আল্লাহ সতর্ক করলেন, বান্দা তুমি কোন আল্লাহর কাছে উপনীত হবে, কোন আল্লাহর সামনে তুমি দণ্ডায়মান হবে? ওই রব্বে কারীমের কাছে তুমি দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছে, এমন ভাবে তুমি আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ তোমার বিচার ফয়সালা করবে এমন রব্বে কারীমের সামনে, যিনি তোমার আমল নামা, ছোট্ট ক্ষুদ্রতম আমল নামাও সেই দিন হাজির করবে। তোমার ছোট্ট ক্ষুদ্র ভালো আমল, তোমার ছোট্ট ক্ষুদ্র ভালো আমল সেই দিন রব্বে কারীম লিপিবদ্ধ করে সেই দিন তোমাকে দেখায়া দেওয়া হবে। আর ওই সাথে সাথে ছোট্ট ক্ষুদ্র বালুকণা পরিমাণ, সরিষা দানা পরিমাণও, এর চাইতেও ছোট ছোট দানা পরিমাণও যদি মন্দ খারাপ কাজ থাকে, সকল খারাপ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাজির করবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে, ডান পাশে আর বাম পাশে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিয়েছে। তুমি কোন জায়গায় কি করো, কোন ভাবে কথা বলো, কোন জায়গায় তুমি মিথ্যা কথা বলো, কোন ভাবে তুমি চলতে শুরু করো, আর কোন জায়গায় ওয়াদা করো, আর কোন জায়গায় তুমি ওয়াদা রাখো না, কোনটা তুমি মিথ্যা বলো, কোনটা তুমি সত্য বলো, কোনটা তুমি মন থেকে বলেছো, আর কোনটা তুমি জবান থেকে বলেছো, আর কোনটা তুমি ফিকিরে নিয়েছো, আর কোনটা তুমি ফিকিরে নাও না, আর কেমনে তুমি কোরআনের রাজ কায়েম করতে চাও, আর তুমি কোরআনের বিধান চালু করতে চাও, সব কিছু মিলাইয়া যে তোমার ভিতরে মুনাফিকে আছে কি না আছে, তোমার ভিতরে সত্যতা আছে কি না আছে, তোমার ভিতরে আমলের জন্য সহি নিয়ত আছে কি না আছে। সামনে রমজান আসতে, তুমি কি মানুষ দেখানোর জন্য বলছো আমি রমজানের প্রস্তুতি গ্রহণ করছি? তুমি সামনে রমজান মাসে তুমি রমজানের রোজা সিয়াম সাধনা করবে কি না করবে? তুমি কি মন থেকে বলছো না তুমি জবান থেকে বলছো? এইভাবে তুমি যা করো আর না করো, রাতে করো আর দিনে করো, গোপনে করো আর প্রকাশ্যে করো, পানির নিচে করো আর ঘরে করো, তুমি যেখানে যেভাবে করো না কেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার একটা ভালো কাজ সেটাও লিপিবদ্ধ করে রাখতেছে, একটা মন্দ কাজ সেটাও রব্বে কারীম ফেরেশতার অর্ডার হয়েছে, ফেরেশতারা রব্বে কারীমের অর্ডার অনুযায়ী তোমার ফেরেশতারা লিখে রাখতেছে। একটাও ফসকে যাওয়ার কোনো কাজ নাই। বলে হুজুর আমি অমুক জায়গায় অমুক ভাবে একটা কথা বলে এসেছিলাম, আমারও তো মনে নাই।
বলেন তোমার মনে নেই তাতে কি হয়েছে, কিন্তু রব্বে কারীমের অর্ডার অনুযায়ী তোমার আমল নামায়, তোমার খাতায় রব্বে কারীম সুন্দর করে লিখে রেখে দিয়েছে। এখন আমি এই যে কথাগুলো বললাম, হাসরের মাঠ কায়েম হবে, ফুল সিরাত কায়েম হবে, মিজান কায়েম হবে, বিচার ফয়সালা হবে, সব কিছুর মূলে একটা কারণ হলো, সেটা হলো আপনি আমি এইটা জীবিত থাকতে হবে না, আপনার আমার আল্লাহ সুসংবাদ জানিয়ে দিলেন। এইটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু নামক যে স্বাদ, মৃত্যুর কেমন স্বাদ, তিতা না মিঠা, মিষ্টি না টক, যন্ত্রণা না শান্তি, এটা মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ঘটে যাবে, মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ হবে, আর আপনার আমার জিন্দেগির, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। হাত কথা বলতে পারবে না, জবান কথা বলতে পারবে না, হাত লড়াচড়া করতে পারবে না, নাক আর নিঃশ্বাস নিতে পারবে না, চক্ষু আর দেখতে পারবে না, পা আর হেঁটে হেঁটে চলতে পারবে না। এর নাম হলো মৃত্যু। এমন মৃত্যু যা নিতর দেহ মাটিতে পড়ে রবে। মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, মৃত্যু এমন জিনিস, আপনি যদি চেষ্টা করেন তবুও মৃত্যু থেকে চেষ্টা করলেও বাঁচতে পারবেন না। বলেন দুনিয়ার উপরে হায়াত দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হলেন দুনিয়ার উপরে হায়াত দেওয়ার মালিক। ওয়াইজা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি আপনার আমার হায়াত দিয়ে দিয়েছে, হায়াতের জিন্দেগি দিয়েছে। যতটুকু সময়, যতটুকু হায়াতের জিন্দেগি আপনার আমার জন্য নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারণ অনুযায়ী 1 সেকেন্ড আগেও আপনার আমার মৃত্যু ঘটবে না, 1 সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু ঘটবে না। 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। একদম জাস্ট টাইমে আপনার আমার জন্য মালাকুল মাউত হাজির হয়ে যাবে। বাস্তব। তাহলে আমাদেরকে যে জীবন দিয়েছেন সে অনুপাতেই আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম, তিনি তোমাদের জীবন দান করেছেন। এই রব জীবন কেন দান করলেন? এ রব্বে কারীম বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে আমি যে হায়াত দিয়েছি, সৃষ্টি করেছি, জমিনে দিয়েছি, এটা দেওয়ার কারণ হলো, এই কারণে আমি সৃষ্টি করেছি যাতে করে তারা জিন এবং ইনসান জাতি, মানুষ জাতি, জিন এবং মানুষ জাতি যেন আমার গোলামি করতে পারে, আমার দাসত্ব করতে পারে। কোন রবের? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এক রবে, যেনার অদ্বিতীয় কোনো শরীক নাই, লা শারিকা লাহ। তিনি হলো এক, একক, তার সমকক্ষ কেউ নাই। তার ছেলে নাই, তার মেয়ে নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, নাতি নাতনি নাই, পোতাপুত্নী নাই, কেউ নাই। তিনি হলেন এক। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ হলেন এক। সে রব বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিন্তা করো, কোন রবের কথা বলা হচ্ছে? কখনো কি ভেবেছো
এমন একটা পাওয়ারফুল রব, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, তার শক্তির কাছে, তার পাওয়ারের কাছে কেউ নাই। তিনি এমন একটি রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রব আমি বলছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ হায়াত নামক তোমাদেরকে যে জিন্দেগি দিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম। আমি তোমাদের কেন সৃষ্টি করলাম সেটাও আমি জানিয়ে দিলাম। এই কারণেই সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আমি সৃষ্টি করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমনে আমার গোলামি না করে ভুলে যাও? তোমরা কেমনে আমাকে স্মরণ না করে তোমরা চলে যাও? আমার কথা তোমরা কেমনে ভুলে থাকো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা যে মানুষ হয়ে এসেছি, কেউ বলতে পারবেন যে আমরা মানুষ হয়ে এসেছি? এই মানুষ হয়ে জন্ম নেওয়ার আগে আমরা কি ছিলাম? কেউ বলতে পারবেন না। আমরা যে কি ছিলাম, কিভাবে হলাম, কেউ বলতে পারবে না। আমরা যে কেমনে সৃষ্টি হলাম, কি ছিলাম, আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন, মানুষ তোমাকে যে আমি হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, কান দিলাম, মাথা দিলাম, এটা তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। তুমি ছিলে একটা পানি, নাপাক বীর্য, একটা পানি যার কোনো দাম ছিল না, যেটা বের হওয়ার সাথে সাথে তোমার উপরে গোসল ফরজ ছিল। তুমি গোসল না করে জামিন, আমি মায়ের গর্ভের ভিতরে দিয়া আমি রক্ত পিণ্ড হাড় হাড্ডি বানায়া আমি তোমাকে কমপ্লিট একটা মানুষ রূপে আমি তোমার সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আমি উল্লেখযোগ্য একটা জিনিস থেকে আমি তোমাকে, জন্তু থেকে, নাফাক বীর্য থেকে আমি তোমাকে মানুষ রূপে বানাইলাম। আমি তোমাকে মানুষ রূপে সৃষ্টি করলাম। এই মানুষ আল্লাহর কথা ভালো লাগে না। এই মানুষ আল্লাহর কথা শুনতে চায় না। যদি বলেন আল্লাহর কথা শুনতে চাইতো, আল্লাহর কথা সম্পর্কে যদি জানতে চাইতো, ঈমান থাকতো, তাহলে আপনারা বলুন, এখানে সেই শ্রেষ্ঠ কিতাবের আলোচনা হচ্ছে, সেই আল্লাহর বাণীর আলোচনা হচ্ছে, বলেন বাহিরে কোনো মানুষ কি থাকতো? কেউ থাকতে পারতো না। উক্ত পালের মতো দলে দলে ঝাঁকে ঝাঁকে ময়দানে আসতো যে সন্ধ্যার থেকেই কোরআনের আলোচনা হবে। আমরা কোরআনের আলোচনা থেকে আমরা দূরে সরে থাকতে চাই না, কারণ শুনতে চাই না, যদি শুনে তাহলে কোরআনের ভিতরে সুদের কথা আছে, গায়ে লেগে যাবে, বলে ঘুষের কথা আছে, গায়ে লেগে যাবে, নামাজের কথা আছে, শুনলে নামাজ পড়তে হবে, বলে রমজানের রোজার কথা আছে, রোজার কথা শুনলে রোজা রাখতে হবে, কোরআনের জাকাতের কথা আছে, শুনলে জাকাত দিতে হবে। বলেন এই কারণেই কিন্তু আমরা আল্লাহ থেকে দূরে থাকি, আমল না করার ভয়ে। আমল করবো না, শুনলে মানতে হবে, জানি না আল্লাহর কাছে যে বলবো আল্লাহ জানতাম না, আমরা না জানি ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই কিন্তু গ্রহণ করতে হবে। আর মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে তুমি যখন মারা যাবে, বলেন যখন মারা যাওয়ার পরে আপনি তো আপনার সন্তানের জন্য, আপনি তো আপনার স্ত্রীর জন্য, আপনি তো আপনার আমার পরিবারের জন্য কম করলাম না? একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা মৃত্যুর পরে কি বাড়িতে থাকতে পারি? বাড়িতে থাকতে পারি না। মৃত্যু হয়েছে আর বলবে এই ব্যাটারে তাড়াতাড়ি অতি দ্রুত তার জানাজার ব্যবস্থা করো, মৃত্যু হয়ে গিয়েছে, তাকে কবরস্থ করে রাখতে হবে। ঘরের থেকে বউ, ঘরের ভেতর থেকে সন্তান আদি বলে
এমন জায়গায় তাকে, এমন বাসবাগানে তাকে কবরস্থ করা হোক। আমি যখন হোটেলে কাজ করব, আমি যখন বাড়িতে ঘুরব, আমি যখন বাড়িতে থাকব, আমি যেন এই মুরব্বির কবরটা যেন দেখতে না পাই। নামাজ ছেড়ে দিলাম যার জন্য আমরা রমজানের রোজা ছেড়ে দিলাম, যার জন্য আমরা আল্লাহর হুকুম আহকাম মানতে ছেড়ে দিলাম, যে সংসারের পিছনেই পাগল হয়ে গেলাম, সন্তানাদির পিছনেই মগ্ন হয়ে গেলাম, এই আমি একদিন মৃত্যু বরণ করব, আমরা এই মানুষই একদিন অবহেলনার পাত্র হয়ে যাব, অবহেলনার পাত্র হয়ে যাব। কেমনে মানুষ এই রবকে ভুলে থাকে? আজকে এই পাহাড় জমিয়েছি টাকার, পাহাড় জমিয়েছি সম্পদের, ক্ষমতার কত বড় পাওয়ার, কত সুন্দর চেহারা, কত সুন্দর আমার বক্তৃতা, কত সুন্দর আমার কথা, কত সুন্দর আমার কথা বলার সময় এসেছি। আমরা যেদিন মৃত্যুবরণ করব, আপনারা বলুন আমার সম্পদ কি আপনার আমার সঙ্গে যাবে? ঢের যাবে না, বেড়ি যাবে না, টাকা যাবে না, সম্পদ যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না। সেই দিন আপনি আমি যেমন ভাবে মায়ের গর্ভের ভিতরে জন্ম নিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে নিতর দেহ নিয়ে আমরা সেই দিন রওনা হয়ে যাব। দুইটা জিনিস যাবে, কোনো কিছুই যাবে না আপনার আমার সাথে। দুইটা জিনিস যাবে, যাই যাক না কোনো সব ফিরে আসবে। খাটিয়া যাবে, খাটিয়া ফিরে আসবে। কাপড় যাবে, কাপড় ছাউনি দেওয়া, খাটিয়ার উপরে ছাউনি দেওয়া। কাপড় যাবে, কাপড়ও ফিরে আসবে। দুইজন চারজন কাঁধে করে নিয়ে যাবে, তারাও ফিরে আসবে। আপনার আমার জন্য কোনো কিছুই যাবে না। আপনি আমি আর সাদা কাপড়ও সেই দিন দুইজনেই থাকব, সব ফিরে আসবে। সাদা কাপড় পরিহিত অবস্থায় আমাকে নিতর দেহ ফেলে রেখে আসবে। বলেন হুজুর দুইটা জিনিস কি যাবে? আজকের থেকে আমরা এই দুইটা জিনিস নেওয়ার জন্যই আমরা তৈয়ার হব। এখন বলেন এই দুইটা জিনিস আমরা একটু ওয়াদাবদ্ধ হতে পারি কিনা, যে দুইটা জিনিস আমার দুনিয়াতেও লাভ, আমার আখেরাতেও লাভ, আমার দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ, যে দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে। এই দুইটা জিনিস ছাড়বেন না ধরবেন? বলে ছাড়বেন না ধরবেন? ধরবো। আমরা দুইটা জিনিস ধরবো। তাহলে এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো কি? ঈমান। এক নম্বর হলো ঈমান, এক নম্বর হলো ঈমান। আর দুই নম্বর যেটা হলো সেটা আমল। এক নম্বর হলো ঈমান। যেমন বাজার করার জন্য আপনার প্রযোজ্য হলো ব্যাগ। ব্যাগ যদি না থাকে বাজার নেওয়া সম্ভব? ব্যাগ যদি না থাকে হাতে করে আপনি কতই বা নিবেন? হাত হলেও তো একটা ব্যাগে পরিণত হয়ে গেল। তাহলে বাজার করতে হলে, কোনো পাত্র নিতে হলে আপনাকে আগে ব্যাগ আনতে হবে। পানি নিতে হলে যেমন জগ আনতে হয়, কলসি আনতে হয়, পাতিল আনতে হয়। পানি নেওয়া সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে আমল করতে হলে আগে ঈমান আনতে হয়। এই ব্যাগ নামক ঈমান, ঈমান যদি একবার আনা হয়, ঈমানের উপরে যদি একবার অবিচাল হওয়া হয়, ঈমানের উপরে যদি কঠোরতা হওয়া হয়, তাহলে আপনার ঈমান আনার পরে যে আমলগুলোই করবেন, ওই আমলগুলোই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো আমলের দাম নেই, ঈমান ছাড়া কোনো আমলের দাম নেই। তাহলে ঈমান আনতে হবে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি অতি সত্তা, এমন এক রব। এই রবের উপরে তুমি কঠোরভাবে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, পড়ে তরজমা দেখবেন আল্লাহকে আমরা কেমন মানতে হবে। তাহলে ঈমান আনার জন্য আরেকটি বিষয় ক্লিয়ার করি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কালেমাটা আপনাদেরকে পড়াইলাম, আপনারা পড়লেন না, আপনারা শুধু শুনলেন। এই যে কালেমাটা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইকিন ও ইখলাসের সাথে
দৃঢ়তার সাথে তার দিল থেকে যদি এই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই বান্দা তেলাওয়াত করেছে। আর বিশ্ব নবী বলেন এই তেলাওয়াত করার দরুন, পড়ার দরুন, মেনে নেওয়ার দরুন, দিল থেকে পড়ার দরুন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, মাফ করে দেন। এমন ঈমান। তাহলে এই কালেমা পড়ে আমরা সাক্ষ্য দিলাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তাহলে ঈমান আনলাম। ঈমান আনার পরে আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ঈমান আনার পরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রব্বে কারীম বললেন ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা ঈমান এনেছো। ঈমান আনার পরে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে তোমরা নামাজে দণ্ডায়মান হয়ে যাও। ঈমান আনলাম। তাহলে ঈমান আনার পরে আমাদের আমলের দিক নির্দেশনা জানিয়ে দিলেন। ঈমান আনার পরে সালাত কায়েমের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আস সাজিদিন। যাও তোমরা রুকুকারীদের সহিত তোমরা রুকু করো, সিজদাকারীদের সহিত তোমরা সিজদা করো। নামাজের কথা বললেন। ঈমান আনার পরে নামাজের কথা বললেন, নামাজের অর্ডার দিয়ে দিলেন তোমরা নামাজের পাবন্দী হও। নামাজ কেন পড়বে আলোচনা করেছিলাম। আলোচনার ভিতরে 3টি পয়েন্ট আমি বের করেছি। আপনারা যারা শুনেছেন আলোচনার ভিতরে আমি 3টি পয়েন্ট বের করেছি। 1 নম্বর পয়েন্ট আপনাদের কাছে যেটা আমি উপস্থাপন করেছি সেটা হলো আজ হোক আর কাল হোক আমাদের মৃত্যু অবধারিত। 2 নম্বর যে পয়েন্টটা আমি বের করেছি সেটা হলো কবরে কোনো কিছুই যাবে না, 2টা জিনিস যাবে। 2টা জিনিসের ভিতরে একটি বলেছি যে ঈমান, আর 3য় নম্বরে যেটা বলেছি সেটা হলো আমল। তাহলে 3টি পয়েন্ট বের করেছি। একটি পয়েন্ট হলো যে মৃত্যু অবধারিত, ঈমান আনতে হবে, আমল করতে হবে। এই 3টা পয়েন্টের উপরে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন কোনো বান্দা ঈমান আনে, বলেন ঈমান আনার পরে বলেন কার স্মরণে হয়ে যায় সে? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমারে স্মরণ না করো আমি তোমাদেরকে ভুলে যাব। বান্দা অকৃতজ্ঞ আদায়কারী বান্দা বেশি, কৃতজ্ঞতা আদায় করতে চাই না। যে আলোচনা আপনাদেরকে বুঝাইছিলাম, আপনারা বুঝে আসছে যে আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলো, নিয়ামত দিল, খাওয়াইলো, পড়াইলো, অক্সিজেন দিল, হাইড্রোজেন দিল, নাইট্রোজেন দিল, জিন্দেগি দিল, চলার শক্তি দিল, কথা বলার শক্তি দিল। আমরা সেই বান্দাগুলো আজকে নাফরমানি করেছি। তাহলে আমরা আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা ঈমান আনলাম, এবার আমল করলাম, দুনিয়ার উপরে আল্লাহ দিল 3টা পয়েন্ট শুনলাম। আর বিশ্ব নবী বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দাদের জন্য দুনিয়া হলো আখিরাতের খেত। দুনিয়া হলো আখিরাতের জন্য খেত। কামাই করবে। কেন কামাই করবে? আল্লাহ যে জিন্দেগি দিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান রব্বে করিম জানা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি বান্দার
জান এবং মাল সম্পদ জিন্দেগি আমি ক্রয় করেছি আল্লাহ জান্নাতের বিনিময়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। বলেন হুজুর আল্লাহ যদি ক্রয় করে নেয় আমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে, তাহলে আমার জিন্দেগি তো আমার কাছে, আমার জান তো আমার কাছে, আমার মাল তো আমার কাছে, আমার সম্পদ তো আমার কাছে। আল্লাহ তাআলা বলেছেন এটা হলো তোমার কাছে একটা আমানত রেখেছি। তাহলে বিশ্বনবী বলেন দুনিয়া হলো আখিরাতের জন্য হেত, আর আল্লাহ বললেন আমি তোমার কাছ থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি, মাঝখানে আমি তোমাকে আমানত দিয়েছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার, সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আর আল্লাহর নবী বিশ্বনবী বলেন দুনিয়া হলো জান্নাত আখিরাতের জন্য খেত। তাহলে আপনি আখিরাতের জন্য জমিনের উপরে কামাই করবেন না মৃত্যুর পরে গিয়ে কামাই করবেন? আসলে আমরা জমিনের উপরে কামাই করি না, চিন্তা করি মৃত্যুর পরে যা হবে হয়ে যাক সেই সময় বুঝবো। কিন্তু আসলে মৃত্যুর পরে বলেন বান্দার কোনো আমল থাকে? কোনো আমল করার সুযোগ আছে? কোনো আমল করার সুযোগ নেই, কোনো আমল করার সুযোগ নাই, কোনো সদকা করার সুযোগ নাই, আল্লাহর কোরআনের কথা শোনারও কোনো সুযোগ নাই। আমি ব্লক হয়ে যাব, আমার আর কোনো সময় সুযোগ আর নাই, আমি স্টপ হয়ে যাব। তাহলে সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আমি এখানে রাখলাম, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানেন, আপনারা নলেজ দেন। قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। মহান রব্বে কারীম বলেন বলো তোমরা যে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করো, বলেন তোমরা কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, ঢাকাতে যায়, খুলনাতে যায়, ডক্টর দেখায়, চিকিৎসা করায়, ডাক্তারের চিকিৎসা নেয়, ডাক্তার ট্রিটমেন্ট দেয়, বলে তোমাকে খুলনায় হবে না, ঢাকাতে যাও। ঢাকাতে বড় ডাক্তার দেখায়, বলে ঢাকাতে হবে না, তোমাকে ইন্ডিয়ায় যেতে হবে। বলেন কিসের জন্য? বাঁচার জন্য। আপনার খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, বাঁচার জন্য ঢাকাতে হয় না, সাতক্ষীরা যায়, সাতক্ষীরা হয় না, যশোরে যায়, যশোরে হয় না, ঢাকাতে যায়, ঢাকাতে হয় না। বান্দার সুস্থতার জন্য ইন্ডিয়াতে চলে যায়, ইন্ডিয়ায় যায় ট্রিটমেন্ট নিল, বাসায় চলে আসলো, বাসায় থাকতে না থাকতে তার ঘন্টাখানিক পরে মৃত্যু হয়ে গেল। বলেন মৃত্যু থেকে বাঁচতে পারলো? বাঁচতে পারলো? তোমরা যতই বাঁচার চেষ্টা করো বাঁচতে পারবে না, মৃত্যু অবধারিত হবেই হবে। মুসা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর অর্ডার হলো মালাকুল মউত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল মালাকুল মউত আল্লাহর অর্ডার অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ওগো মুসা, আল্লাহর পয়গম্বর, আমি আপনার জানটা কবজ করার জন্য এসেছি। মুসা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, আমি আপনার জানটা কবজ করার জন্য এসেছি। এই কথাটা বলার সাথে সাথে মুসা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাত দিয়ে এত জোরে একটা থাপ্পড় মারলেন, বাম কান ফেটে গেল, রক্ত বের হলো ফিনকি দিয়ে। মালাকুল মউত আল্লাহর ফেরেশতা কান মুট করে ধরলেন, আর এমত অবস্থায় আল্লাহর কাছে গিয়ে বললেন, ও রব্বে কারীম, কার কাছে আপনি আমাকে প্রেরণ করলেন? আমি গিয়েছিলাম, তার জানটা কবজ করার কথা বলেছি, আর জানটা কবজ করার কথা বলার সঙ্গে সঙ্গে আমার একটা থাপ্পড় মেরেছে, আমার কান বাস্ট হয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতা, তুমি কি তার সঙ্গে বেয়াদবি করেছো? কি করেছো?
মালাকুল মাউত ফেরেশতা বললেন, রব্বুল আলামিন আমি তার কাছে গিয়ে বলেছি আমি আপনার জানটা কবজ করতে এসেছি। মালাকুল মাউতকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরেশতা হয়তো তোমার বেয়াদবি হয়েছে, আর আমার নবী বুঝতে পারি না, আমার পয়গম্বর বুঝতে পারি নাই, তুমি মালাকুল মাউত গিয়েছ, আমার পক্ষ থেকে গিয়েছ। আল্লাহ রব্বুল আলামিন কুদরতে হাতে তার কানটা ভালো করলেন, আবার যাও তুমি তার কাছে যাইবে, আদবের সাথে তুমি সালাম দিবে আর আদবের সাথে বলবে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দিদার চেয়ে আমাকে আপনার কাছে প্রেরণ করেছে। মালাকুল মউত আবার আসলেন, আল্লাহর পয়গম্বরের কাছে সালাম দিলেন, আদবের সাথে বললেন, পয়গম্বর আমি আপনার জানটা কবজ করার জন্য এসেছি, আল্লাহ আপনার জন্য সুসংবাদ জানিয়েছে। এর ভিতরে ছোট্ট একটি কথা হলো, আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনেছিলেন, জানটা কবজ করার কথা শুনেছিলেন। জিবরাইল মালাকুল মাউত বলেছিল আপনি কি হায়াতে চান? যদি হায়াত চান আল্লাহ আপনাকে হায়াত দিবে, কিন্তু আপনার একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমাকে হায়াত দেওয়া হয়, আবার যদি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আমাকে যদি হায়াত দেওয়া হয়, আবার যদি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আমি বলি আর দেরি করো না, আমার জানটা কবজ করে নিয়ে আমার আল্লাহর দিদার তুমি দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যু থেকে আমরা কোনোভাবেই বাঁচতে পারি না। বলে বান্দা তুমি তো সময় পাইলা, জিন্দেগি পাইলা, তুমি তো তোমার সুযোগ পাইলা, দুনিয়া পাইলা, তুমি কি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, তুমি যদি দুনিয়ার উপরে কি আখিরাতের জন্য কামাই করতে পেরেছো? কি পেরেছো? আমার বন্ধুগণ, যে মসজিদে আজান হয় ওই মসজিদে আমি যাই না, যে মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে মসজিদে আমাকে ডাকা হয় আমি ওই মসজিদে যাই না। আল্লাহ আমার জন্য এমন একটা সময় আমার জন্য উপনীত করে দিবেন, সেই সময় থেকে ওই মসজিদে আমার নাম ঘোষণা হবে, অমুক আজ চির বিদায় নিয়ে গিয়েছে, চির বিদায় নিয়ে গিয়েছে। অমুক সময় জানাজা হবে, অমুক সময় তার গোসল হবে। আমি আপনাদের আস্তে আস্তে করে আমারও গভীর আলোচনার কাছে নিয়ে যাচ্ছি, একটু গভীর মনোযোগ সহকারে শুনে বলেন। মৃত্যুবরণ করার পরে আপনারও ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে আপনার আপনজনেরা ইমাম সাহেবরা ফার্স্ট কোন কাজটা করে জানেন আপনারা? আপনি মারা গিয়েছেন, ফার্স্ট যে কাজটা করবেন সেটা হলো আপনার আমার জন্য গরম পানি দেওয়া গোসল। কথা বলেন, গরম পানি দেওয়া গোসল। মৃত্যু হলো আখিরাতের জিন্দেগি শুরু হলো। ভালো করে লক্ষ্য করেন, কি করলাম আর কি বা প্রস্তুতি নিলাম, এখন এই প্রস্তুতি সম্পর্কে বলবো। গোসল করানো হলো, আপনার আমার জন্য তৈরি করানো হলো পানি, গরম পানি, বরফ পাতা দিয়ে গরম পানি তৈরি করা হলো। আপনার আমার গোসল করানো হলো। পুরুষ হলে 3 টুকরা কাপড় দিয়ে আপনাকে প্যাকিং করা হলো, আর মহিলা হলে, মা বোনেরা হলে তো 5 টুকরা কাপড় দিয়ে আবৃত করা হয়ে গেল, 5 টুকরা কাপড় দিয়ে। এখন প্যাকিং করে রেখে দিল, জানাজা নামাজের অপেক্ষায় রয়ে গেলাম। আস্তে আস্তে আপনার আমার বিদায় সূচনা ঘনিয়ে আসলো। আমরা জমিনের উপরে আর থাকতে পারবো না, কবরস্থ করা হবে, কবরে চলে যাব। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আমার সম্মানিত মুসাল্লিবৃন্দ আমার, তাহলে জানাজা হলো, ভালো করে লক্ষ্য করুন। জানাজা হলো, জানাজা হওয়ার পরে আপনাকে আমাকে কাঁধে করে ওই 3.5 হাত কবরের ভিতরে নিয়ে যাবে। কবরের ভিতরে আপনার আমাকে রেখে আসা হবে। আপনারা বলুন, মৃত্যুর পরে কি উপরে থাকা যায়? বলেন, উপরে থাকা যায়? আপনারা কি রাগ করছেন? আপনারা রাগ করছেন? এটা আওয়াজ দিয়ে বলুন তো, আমরা মৃত্যুর পরে আমরা কোথায় যাই? আর স্টেজে আসুক না, আচ্ছা ঠিক আছে, আসুক না, ইনি স্টেজে আসলে চেয়ার পেয়ে যাবে।
তাহলে যে কথাটি বলতেছিলাম, এখন কবরস্থ করা হবে, দুনিয়ায় থাকার জায়গা নাই, থাকতে পারবো না, কবরের ভিতরে রেখে আসা হবে। আমি আপনাদেরকে যে মূল কথাটি বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা কবরে শোয়ানোর সময় আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন বলি কিনা? হুজুর একটু ইমাম সাহেব হুজুর দোয়াটা পড়ায় দেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি যে কথাটা এবার বুঝাইতে চাইলাম সেটা হলো, আপনাকে আমাকে মৃত্যুর পরে আমরা ইমাম সাহেবরা মানুষরা আমরা যারা যায় আমরা শোয়া দিয়েছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে কবরের ভিতরে শোয়া রেখে আসলাম। এখন আপনারা বলুন, আমাকে আপনাকে অমুককে তমুককে বলেন, আল্লাহর রাসূল কি গ্রহণ করবে? কেমনে গ্রহণ করবে? বলে কখনো নামাজ নাই, রমজানের রোজা নাই, আল্লাহ রাসূলের আদর্শ নাই, সুন্নাতের লিবাস নাই, আর আপনি আমি ওই যে কবরের ভিতরে শোয়া রেখে আসলাম আর বলে আসলাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর কবরের ভিতরে রেখে আসলাম আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল গ্রহণ করবে, এটা কখনো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না? কবরস্থ করে রাখা আসা হবে, কবরের ভিতরে যখন মানুষ থাকবে, তিনটা প্রশ্ন কবরের ভিতরে রেখে আসার পরে, মাটি দিয়ে যারা 40 কদম পার হয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতা এসে বান্দার কাছে কয়টা প্রশ্ন করবেন? বলেন কয়টা? বলেন কয়টা? ফেরেশতারা এসে আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবেন। বলেন কয়টা প্রশ্ন করবেন? 3টা প্রশ্ন করবেন। আর 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তবে 3টা প্রশ্নের জবাব দিতে পারলে, আর বান্দার 3টা প্রশ্নের জবাব দিতে পারলে কবরটার জান্নাতের টুকরা বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? আমার নবিয়্যুকা, তোমার নবী কে? আমার দীনুকা, তোমার দিন কি ছিল? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলে না, আদর্শ ধারণ করে না, আর যদি দিনের উপর অবিচল থাকে না, এই ব্যক্তি কবরে যেয়ে কোনোভাবেই 3টা প্রশ্নের জবাব দিয়ে কোনোভাবেই জান্নাত কামাই করে নিতে পারবে না, পারবে না, পারবে না। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? তুমি যতই রাসূল বলে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হুকুম মানি, রাসূলের তরিকা অনুযায়ী চলবো, দ্বীনের বিধান অনুযায়ী চলবো, তুমি মুখে বললে কি হয়, যদি তোমার অন্তর থেকে না হয়, কোনোভাবেই তুমি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে। ভাই দোস্ত বুজুর্গানে দিন, ভাই দোস্ত বুজুর্গানে দিন, আমি সেটা বলবো, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ার থেকে আমরা চির বিদায় নিয়ে চলে যাব। বিদায় নিয়ে যাব, কি নিয়ে যাব? এই প্রশ্নের জবাব কেমনে দিব? এই প্রশ্নের জবাব আপনার আমার থেকে বের হবে কিনা, এটা নিয়ে একটু গবেষণা করার একান্ত জরুরি দরকার। সম্মানিত মুস্তালিবৃন্দ, ভাই দোস্ত বুজুর্গানে দিন, এলোপাতাড়িভাবে অনেক কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।